তাহলে আমরা কার কথা বাধা দিচ্ছি? ওলামায়ে কেরাম তো কখনো নিজ মন গড়া কোনো কথাবার্তা বলেন না। ওলামায়ে কেরাম জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথে পরিচালিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করা যাচ্ছে। ওলামায়ে কেরাম আলোচনা করছেন, তার মাঝেই আমরা কাউন্টার দিয়ে বসে থাকি। কখনো কখনো দেখা যায় সামনে থেকে মাইকটাকে কেড়ে নেওয়া হয় বা মাইক ফেলে দেওয়া হয়, বিভিন্ন আলিমকে বেয়াজ্জিত করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার জমিনে যে মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছে ওলামায়ে কেরাম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরেই নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত হাজিরিন, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো, আমরা ইদানিং যে বিষয়টা লক্ষ্য করছি সেটা হচ্ছে অধিকাংশ মাহফিলগুলোতে রাজনৈতিক বিভিন্ন নেতা বা দায়িত্বশীলরা, সেটা রাষ্ট্রীয় দায়িত্বশীল পর্যায়ে হোক অথবা সামাজিক দায়িত্বশীল পর্যায়ে হোক, তাদেরকে আমরা আলেমদের মাজলিসে সভাপতি বানিয়ে আমরা তাকে মঞ্চে বসার সুযোগ করে দেই। যখন ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেন, তখন কখনো কখনো কারো দলের বিরুদ্ধে যায়, কখনো কোনো ব্যক্তির বিরুদ্ধে যায়, কখনো সমাজের বিরুদ্ধে যায়, কখনো রাষ্ট্রের বিরুদ্ধে যায়। তখন আমাদের সেই সুশীল ভাইরা সে কথাগুলোকে নিতে পারেন না। অথচ আমরা এই জিনিসটা ভুলে যাই, সমাজ, রাষ্ট্র এবং দলের আগে সর্বপ্রথম আমার একটা পরিচয়, সেটা হচ্ছে আমি মুসলিম। শরিয়া, কোরআন, সুন্নাহ আমাকে যে কথাগুলো বলেছে, যে নির্দেশনা দিয়েছে, আমাকে সেই পথেই, সেই মতেই পরিচালিত হতে হবে। এখন কোরআন শরীফের একটা আয়াত যদি আমার বিরুদ্ধে যায়, আমার নেতার বিরুদ্ধে যায়, আমার নেত্রীর বিরুদ্ধে যায়, আমার দলের বিরুদ্ধে যায়, তখন আমার গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এগুলো আসলে উচিত নয়। বিশেষ করে আমরা যে বিষয়টা খেয়াল করি সেটা হচ্ছে ওলামায়ে কেরাম আলোচনা করছেন, তার মাঝেই আমরা কাউন্টার দিয়ে বসে থাকি, আমরা কথা বলে আলোচনাকে স্তব্ধ করে দিই। কখনো কখনো দেখা যায় হাত সামনে থেকে মাইকটাকে কেড়ে নেওয়া হয় বা মাইক ফেলে দেওয়া হয়, বিভিন্ন আলিমকে বেয়াজ্জিত করা হয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার জমিনে যে মানুষগুলো আমাকে সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছে ওলামায়ে কেরাম। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরেই নবুয়তের দরজা বন্ধ হয়ে গিয়েছে। এখন এই নবুয়তের কাজগুলো কারা করবেন? সেটা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। এখন এই দাওয়াতি কাজগুলো, দাওয়াতি মিশনের কাজগুলো ওলামায়ে কেরাম করছেন। এখন একটা কথা যদি আমার বিরুদ্ধে চলে যায়, সেটা আমার গায়ে কেন লাগবে? ওলামায়ে কেরাম সেই কথাগুলি বলেন যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওলামায়ে কেরাম সেই কথাগুলি বলেন যে কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখন আমি যদি সেই কথার মধ্যে বাধা দিই, তাহলে সর্বপ্রথম বাধা হচ্ছে আল্লাহর কথার মধ্যে, সর্বপ্রথম বাধা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে। তাহলে আমরা কার কথা বাধা দিচ্ছি? ওলামায়ে কেরাম তো কখনো নিজ মন গড়া কোনো কথাবার্তা বলেন না। ওলামায়ে কেরাম তো কখনো নিজেকে জাহির করার জন্য কোনো কথাবার্তা জাতির সামনে বলেন না। ওলামায়ে কেরাম জাতিকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে এনে জান্নাতের পথে পরিচালিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। তাই আসুন আমরা এই মানুষগুলোকে এই মাজলিস থেকে দূরে রাখার চেষ্টা করি। এই মাজলিসগুলো মধ্যে ওলামায়ে কেরামকে আমরা নিয়ে আসি। সভাপতির চেয়ারে হোক, প্রধান অতিথির চেয়ারে হোক, গুরুত্বপূর্ণ পদগুলোতে ওলামায়ে কেরামকে রাখি। তাহলে ওলামায়ে কেরামের ভুলগুলো ধরতে পারবেন। যদি ভুল হয় ওলামায়ে কেরাম ওনাকে পার্সোনালি বুঝিয়ে দিবেন। কিন্তু এই রাজনৈতিক বিভিন্ন ক্ষমতার মাধ্যমে, রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে আপনি ওলামায়ে কেরামের কথাগুলোকে স্তব্ধ করে দিবেন। আমরা অতীতের ন্যায় দেখেছি ওলামায়ে কেরামের মঞ্চে ওলামায়ে কেরামের কথাগুলোকে আজও স্তব্ধ করে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চলছে। আমরা সম্ভবত ভুল করছি। আমরা যদি অতীত থেকে শিক্ষা গ্রহণ না করি, সামনে হয়তো বা আমাদের জন্য আরও অনেক ভয়ানক অধ্যায় অপেক্ষা করছে। তাই আসুন সর্বশেষ আমি যে কথাটুকু বলতে চাই সেটা হচ্ছে ওলামায়ে কেরামকে এই অবস্থাগুলো, পরিস্থিতিগুলো দেখার পরেও যদি আমাদের ভিতরে পরিবর্তন না আসে, এখনও পর্যন্ত আমরা ঐক্যের ছায়াতলে না আসতে পারি, তাহলে আমাদের জন্য আরও অনেক কাল অধ্যায় অপেক্ষা করছে। আসুন সকলে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত রেখে, দীপ্ত শপথের শানিত কণ্ঠে আমরা একই প্ল্যাটফর্মে আসার চেষ্টা করি। আমরা মাসলাকের দ্বিমত ভুলে গিয়ে আমরা তাওহীদের পথে আসি,
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে রেখে যাওয়া রিসালাতকে আঁকড়িয়ে ধরে, রসুলের সিরাত এবং সুরাতকে আঁকড়িয়ে ধরে যেন আমরা আমাদের আগামী জিন্দিগিকে কল্যাণময় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।